নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো ঢেলা মাছ লম্বা বেগুন আলু দিয়ে ঝোল। বেগুন বলতে এই যে লাঠি বেগুনগুলো আছে না, লম্বা সরু সরু, ওই বেগুন দিয়ে কিন্তু মাছের ঝোল করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে এইবার মাছটাকে ভেজে নিচ্ছি। আর মাছটাকে আমি কড়া করেই ভাজবো, তাহলে খেতে আরও ভালো লাগবে। মাছের থেকে কিন্তু কাঁটাটা তাহলে অনেকটাই আলাদা হয়ে যাবে। আর যদি নরম করে ভাজি তাহলে কিন্তু কাঁটাটা মাছের সাথে লেগে থাকবে। আর এই মাছে একটু কাঁটা বেশি হয়, কিন্তু খেতে খুব টেস্ট। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। ওই তেলের ওপর দিচ্ছি জিরে ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে একটু ভেজে নেব ভালো করে। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, আর দেবো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে মশলাটাকে আগে কষবো। বেগুনটা এখন দেবো না, বেগুনটা দেবো ঝোল যখন ফুটে আসবে তখন। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, এবার দিয়ে কষিয়ে নেবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর বাটাবাটির ঝামেলা ছাড়া এইভাবে যদি পাতলা সিম্পল ঝোল রান্না করে খাওয়া যায় মাছের ঝোল, সেটা কিন্তু খুবই দুর্দান্ত লাগে। কষানো হয়ে এসছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন। পরিমাণ মতো জল দিয়ে যে ফুটে এসছে, এবার দিয়ে দেবো বেগুনগুলো। তো বেগুনগুলো ফুটবে, ফোটার সাথে সাথে যাতে সিদ্ধ হয়ে যায়। আর যে তেলটা ওইখানে দরকার, বেগুন কিন্তু সেই তেলটাই ঝোল থেকেই টেনে নেবে। আর এইভাবে বেগুন খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার নাড়া দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো মাছগুলো, ভেজে রাখা মাছ। তো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে আলু বেগুন দিয়ে ঢেলা মাছের ঝোল। কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবে অবশ্যই মাছের ঝোল রান্না করে খেয়ে আমাকে জানাবেন। হয়তো খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। আজ তাহলে আসি, বাই।